আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শেখ সাদি। আমার ঠিকানা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা দরবস্ত ইউনিয়ন গ্রাম বগুলাগাড়ি ভুদুলিয়া। আমি দীর্ঘ 12 বছর মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থেকে আমি ব্যাক করলে চিন্তা করি যে কি করব। চিন্তা করতে আমি আবার বিদেশ যাওয়ার জন্য মনস্থির করি ইটালিতে। ইটালির কাগজটা আমি জমা দেওয়ার পর দেওয়ার পর একটু গন্ডগোলের কারণে পাউসে যায় ওটা ইটালিতে। তারপরে বেকার থাকি, কি করব, কৃষিকাজে গ্রিননের একটা ভিডিও দেখে ভিডিওটা আমি বারবার স্কিপ করে দেখি। তখন মনস্থির করি যে আমি একটু চেষ্টা করি। তখন গ্রিননের সঙ্গে আমি যোগাযোগ করি, বলছে ভাই করেন, আমরা হেল্প করব। সব দিক দিয়ে ওনারা আমাকে হেল্প করছে। রমজান টার্গেটে হিমালয় করছিলাম 40 শতক জমিতে, 40 শতাংশ। ইনশাল্লাহ আমি প্রথমেই সাকসেসফুল হয়েছি। 40 শতাংশ আমি 2.5 লাখ টাকা বিক্রি করছি। বাজারও ভালো পাইছি এবং ধরছেও অনেক। আর খুশির খবর এইটা, উনি কিন্তু 2.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু উনি একটি নতুন একটা মোটর বাইক কেনে, মোটর সাইকেল কেনে একটা, যেটা করে চড়ে আমরা এখানে আসলাম। তো এটা কিন্তু একজন কৃষি উদ্যোক্তার কাছে কিন্তু অনেক বড় একটা পাওনা। এবং এছাড়াও আমরা এলাকাতে অনেকের সাথে কথাবার্তা বললাম, তো প্রত্যেকের কাছেই এখন উনি একটা আইডল। সেই সাথে আমি গ্রিননের সঙ্গে থাকি। আমি মালচিং পদ্ধতিতে যে শশা গাছছিলাম, ওই শশায় একই বেটি আমি করলা দিছি। এই করলাটা জাত হচ্ছে কুমারী প্লাস জোয়ান, এই দুটা দিছি। ইনশাল্লাহ এটার ফলাফলও ভালো। আপনি এই যে এত বড় একটা প্রজেক্ট করছেন, এখানে কিন্তু নর্মালি কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়েছে, হয় নাই? ধরেন গাছের প্রবলেম হয়েছে বা হচ্ছে আপনি চাষাবাদ করতে যে প্রযুক্তিগত যে সমস্যাগুলো হয়েছে, তো এগুলো সমস্যা আসলে আপনি কিভাবে ফেস করছেন বা কাদের কাছে এগুলো সমাধান পাইছেন আপনি? আমি এটা গ্রিননের কল সেন্টারে ফোন দিয়ে সর্বক্ষণই আমি পরামর্শ নিচ্ছি। এই কৃষি সেক্টর বাদ দিয়ে আপনি কি আবার সেই দূর প্রবাসে যেতে চান, নাকি এখানেই আপনি ঘাঁটি গাড়বেন? আমি আশা করছি যে আমি যে 13-14 লাখ টাকা আমি ইটালিতে যাওয়ার জন্য বিনিয়োগ করছি, আমি এই টাকাটা রিটার্ন নিতে চাচ্ছি। এই টাকাটা আমি সম্পূর্ণ কৃষিকাজে বিনিয়োগ করতে চাচ্ছি। অসাধারণ। আপনার এই মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হবে। আর আপনি যেহেতু শুরু করছেন, তো প্রথমবার আপনি তো আগে কি কৃষি আগে করি না, আগে আমি কৃষিকাজ করি। আচ্ছা, এখানে আপনাদের অনেক ধরনের প্রবলেম ফেস করেন যখন আপনি প্রথম শুরু করেন। শুরু করার পরে আপনি এলাকার লোকজন কি বলছে? অনেকেই বলছে যে টাকা বেশি হয়েছে, বিদেশ থেকে টাকা নিচ্ছে, টাকা বেশি হয়েছে, টাকা তো আর জায়গা পাচ্ছে না। ওই যে কাগজ দিয়ে বেট করছে করে এখন ইয়ে করতেছে, পাগল হয়ে গেছে, গ্যাস হয়ে গাছ মরে যাবে। অনেকে ওই আমার একটা চাচা আছে, ও চাচা ওই কথা বলছে যে পলিথিনে গাছ হয়, কি করছে। আচ্ছা, তারা এখন কি বলতেছে? তারা এখন বলছে যে আমরাও এখন এই পদ্ধতিতে করবো। গ্রিননকে নিয়ে আপনার স্বপ্ন বা আপনি গ্রিননকে কোথায় দেখতে চান? আমি গ্রিনন যেভাবে পরামর্শ দেয়, এভাবে যদি পরামর্শ দিয়ে থাকে সবকে, আমাদের মতন নতুন উদ্যোক্তা কৃষিকাজে টাকা বিনিয়োগ করতেছে, তাদের যদি সঠিক পরামর্শ দেয়, আশা করি গ্রিনন নাম্বার 1 হবে। এই যে শেখ সাদি ভাই, আর শেখ সাদি ভাইয়ের এই যে স্বপ্নের প্রজেক্ট, যেখানে উনি শ্রম বিনিয়োগ করছে, ওনার ঘাম বিনিয়োগ করছে, করার পরে আজকে এই যে একটা জায়গায় ওনার প্রজেক্টকে নিয়ে আসছে, যেটা এলাকাতে ওনার আশেপাশে যে এলাকাতে আছে, এলাকাতে কিন্তু একটা অনুকরণীয় হয়ে দাঁড়াইছে। উনি দেখি কিন্তু একটা আইডল হিসেবে দাঁড় করাইছে। এই যে আধুনিক চাষাবাদ এবং গ্রিননের যে প্রযুক্তি, গ্রিননের যে জাত, গ্রিননের যে কল সেন্টারের পরামর্শের দ্বারা আজকে এই প্রজেক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সফলতার দ্বার প্রান্তে, এবং মানুষদের জন্য কিন্তু এটা একটা বড় একটা অনুকরণীয় হয়ে থাকবে। যারা ধরেন নতুন উদ্যোক্তা, যারা কৃষিকাজে আসতে ভয় পাচ্ছে, তাদের জন্য আপনার মেসেজটা কি হবে? যারা প্রকৃতি, আমি কিন্তু এক কৃষকের ছেলে, কিন্তু কৃষকের ছেলে হলেও কিন্তু আমি কৃষিকাজ করিনি, কিন্তু আমি এটাই বলতে চাই তাদেরকে, যারা নতুন কৃষিকাজে আসতে যাচ্ছে, কিন্তু আসুক, আমার কথা আসুক, ভালো কথা, বিনিয়োগ করুক তারা, কিন্তু কৃষিকাজে লেগে থাকতে হবে। গাছের সাথে কথা বলতে হবে। গাছের সাথে যদি কথা বলতে পারে, তার ভাষা যদি বুঝতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন। আমি কাজ করি না, আমি কিন্তু মানে শ্রমিক দিয়েই কাজ করে নিয়েছি, এবং শ্রমিকের সঙ্গে থাকছি, মানে জমি শ্রমিক কাজ করছে, আমি সবসময় গাইডলাইন করছি, কিন্তু ওই শ্রমিক লাগিয়ে দিয়ে আমি বাইরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, তা হবে না। এটা কিন্তু সুন্দর একটা কথা বলছে ভাই, যে গাছের ভাষা বুঝতে হবে, গাছের সাথে কথা বলতে হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। গাছের ভাষা যদি বোঝা যায়, তাহলে কিন্তু গাছ আপনাকে আউটপুট দিবে। আর যদি আপনি গাছের ভাষা বুঝতে না পারেন, গাছ কি চাচ্ছে, তাহলে কিন্তু আপনি কখনোই ওখান থেকে কাঙ্ক্ষিত যে ফল সেটা পাবেন না। তা আর একটা কথা হচ্ছে কি, সেটা যে আমি
ভাই আমি কিন্তু কৃষিকাজ করিনি, তারপর আমি এই যে কীটনাশক কখনো আমি কৃষক শ্রমিক দেওয়াই না, আমি নিজে হাতে দেই। কীটনাশক আমি স্প্রে নিজে হাতে করি, আমার কষ্ট হলো আমি নিজে হাতে করি, কেন আমি তাদেরকে ভরসা পাই না। এই জন্য আপনি যেটা পরামর্শ দিচ্ছেন যে আপনারা কৃষি মানে জমিতে থাকেন অবস্থান হ্যাঁ করেন, অবস্থান করতে হবে। সকাল এবং বিকেলে 2 বেলা খোঁজ খবর এটা আসতেই হবে, এটা মাস্ট। 2 বেলা আসতে হবে। 2 বেলা কেন, আপনি 24 ঘন্টা যদি থাকেন আরো ভালো। আরো ভালো না? শুধুমাত্র চাষাবাদ করে ইনভেস্ট করে বাসায় বসে থাকলে কখনো হবে না। সাকসেসফুল হতে পারবে না। এই জন্য সময় দিতে হবে, জমিতে অবস্থান করতে হবে, গাছের ভাষা বুঝতে হবে, যেটা আমাদের শেখ সাদী ভাই একটা সুন্দর কথা বলছে যে গাছের ভাষা বুঝতে হবে, গাছ কি বলে সেই অনুপাতে হচ্ছে আপনাকে তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তাহলেই কিন্তু এই যে আমার শেখ সাদী ভাইয়ের মতো এত সুন্দর কিন্তু প্রজেক্ট করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে হয়তো বা কোনো এক নতুন জায়গায় নতুন এক শেখ সাদীর খোঁজে। যারা হচ্ছে বিভিন্ন পেশায় নিযুক্ত ছিল তারা আজকে কৃষিতে হাল ধরছে বিভিন্ন পেশা ছেড়ে, যেটা আমাদের আদি পেশা। তো এই পেশাকে আমরা একটা অনন্য একটা জায়গায় নিয়ে যাব হয়তো বা কোনো একটা নতুন এক উদ্যোক্তার খোঁজে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।